দুইটা টার্ম খুব বেশি আলোচিত, যে এনটিআরসি এর কোনটা করা উচিত, গণবিজ্ঞপ্তি আগে দেওয়া উচিত নাকি বলা যায় আপনার বদলি আগে দেওয়া উচিত। দেখুন, বদলি গণবিজ্ঞপ্তির আগে হবে, এটা স্বাভাবিক, কারণ অলরেডি কিন্তু ভ্যাকেন্ট পজিশন গুলো নিয়েছে এবং আজ সম্ভবত টেলিটককে যাবতীয় তথ্য এনটিআরসি এ হস্তান্তর করেছে এবং অতি দ্রুত গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। আর বদলিটা সম্ভব না, বদলি এই জন্য সম্ভব না কারণ ভ্যাকেন্ট পজিশন গুলো অলরেডি গণবিজ্ঞপ্তির জন্য সংরক্ষিত। এর মধ্যে যদি বদলি চালু করে তাহলে এনটিআরসি নিজেই বিপদে পড়ে যাবে, কারণ যে তথ্য, যে টাইম ইনভেস্ট করা হয়েছে গণবিজ্ঞপ্তির উপর, সেটা মানানসই হবে না, সেটা বদলি প্রত্যাশীদের জন্য বলা যায় যে আবার প্রোভাইড করা। তো যাই হোক, আমরা যারা বদলি প্রত্যাশী সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ যারা আছেন, আপনারা আপাতত একটু ওয়েট করেন। আমরা প্রয়োজনে এই 18তম শিক্ষক নিবন্ধন এবং পাশাপাশি আশেপাশে আগের যে এবং পরে যে নিবন্ধন প্রত্যাশী যারা আছে, তারা সবাই মিলে প্রয়োজনে বদলি জন্য আমরা আন্দোলন করে দেবো। আপাতত আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা আপনাদের সাথে আছি, আমাদেরকে জয়েন করতে দেন। আপনাদের আন্দোলনে আমরাও শরীর হবে, এটা আন্দোলন করা লাগবে না আশা করি। এনটিআরসি যেহেতু অলরেডি বিভিন্ন ইনিশিয়েটিভ দিচ্ছে, আশা করি এমনিতেই হয়ে যাবে। তারপর যদি আন্দোলন করার প্রয়োজন হয়, সেটা আমরা দেখবো, আপনাদের সাথে থাকবো। তো চিন্তার কোনো কারণ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।